রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। মুকুটমণিপুর জলাধার পরিযায়ী পাখিদের অন্যতম আবাসস্থল হিসেবেও অত্যন্ত পরিচিত নাম। প্রতি বছর শীত আসতেই দেশ বিদেশ থেকে অসংখ্য পরিযায়ী পাখি উড়ে আসে মুকুটমণিপুর জলাধারে। জলাধারের পাশে থাকা ঝোপঝাড়ে বাসা বাঁধে পাখিগুলি। জল, জঙ্গল ও পাহাড়ের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি জলাধারের জলে দিনভর হাজার হাজার পরিযায়ী পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে সময় কেটে যায় পর্যটকদের। সম্প্রতি নিয়ম মেনে এই মুকুটমণিপুর জলাধারে পরিযায়ী পাখি গণনা করতে নামে বন দপ্তর ও একটি গবেষণা সংস্থা, আর তাতেই মারাত্মক তথ্য উঠে আসে। জানা যায়, গত বছরে একটু একটু করে কমতে কমতে চলতি বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে মুকুটমণিপুরে আসা পরিযায়ী পাখির সংখ্যা। এটা লক্ষণীয় যে কিছু যেরকম নতুন পাখিও এসছে যেটা গত আগের বারে দেখতে পাইনি, আবার এমনও দেখতে পাচ্ছি যেটা গতবারে এসেছিল এবারে আসেনি। সংখ্যার মধ্যেও তারতম্য আছে। তো এটা আমাদের ভাবার দরকার আছে, কেন আসছে কম, এর পিছনে যে সব কারণগুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে। পাখি গণনার এই তথ্য হাতে উঠে আসতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে বন দপ্তরের অন্দরে। পরিযায়ী পাখির সংখ্যা হ্রাসের কারণ খুঁজতে তৎপর হয়েছে বন দপ্তর ও পাখি গবেষকরা। আমার বিভিন্ন কারণ হতে পারে। প্লাস্টিক পলিউশন হতে পারে, পেস্টিসাইড, কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে জলের কোয়ালিটি খারাপ করছে, সেটা হতে পারে। তাছাড়া মানুষের যে অ্যানথ্রোপোজেনিক যে প্রেশার, সেটাও প্রতিদিন বাড়ছে। এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে, এইসবের কারণে একটা মিলিতভাবে পাখির সংখ্যা কমছে। হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনিট কারণ বলতে পারবো। পরিযায়ী পাখির সংখ্যা হ্রাসের কারণ জানতে জলাধারের জলের মান পরীক্ষা ও যথেষ্ট মোটর চালিত নৌকা চলাচল নিয়ন্ত্রণে হ্রাস টানার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।